আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন সময় এমন জায়গাতে বসছি, একদম প্রবীণ ব্যক্তি যাদের এক সময় ছিল শৈশব, কৈশোর, যৌবন, এখন জীবনের শেষ পর্যায়ে আসছে। যখন ছিল তাদের 2টি পা, এখন তাদের হয়ে গেছে 3টি পা। তো তাদের সঙ্গে একটু চায়ের ফাঁকে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। বাবজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন তো জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছেন, এখন কেমন লাগতেছে এই মুহূর্তটা? সময় কেমন ভাবে কাটতেছে? মানে আমরাও তো এক সময় এই বয়সে আসব, তো অনুভূতিটা কেমন এখন, যে মানে অনুভূতিটা কেমন লাগতেছে, বা দিনকাল কেমন কাটতেছে, বা সময় কিভাবে কাটান এইভাবে? বলি ঘোরাফেরা করা, বসে থাকে। তো অতীতের কথাগুলো মনে হয় না, যে যখন ছোটবেলা ছিল খেলাধুলা করছেন বিভিন্ন ভাবে? হয় মানে বুদ্ধি হওয়ার পর থেকে মনে হয় জীবনে সেই সব ঘটনা সবই মনে মনে থাকে, তো অন্য কোনো কাজ নাই। তো আপনার একটু অনুভূতি প্রকাশ করেন, কেমন লাগতেছে এখন? এখন অন্য কিছু মনের মধ্যে কোনো শান্তি বলে কোনো জিনিস নাই, শুধু মৃত্যুর নাম মনে মধ্যে জবানবা করা হয় আর কি। এখন কিন্তু এখন আমি নিজেই সে মানে ইয়াং ছেলেবেলে আমি নিজেই উপদেশ দিই। এখন বুঝতে পারছি যে দিন আমি এখন পাচ্ছি, দিন করব কাম পাচ্ছি না, দিন এই পর্যায়ে দাঁড়ায় গেছে। তাদেরকে বুঝাই যৌবন কালে ইবাদত বন্দেগী করাটাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে গ্রহণীয়। আর আমরা এখন শেষ বয়সে কোনো কিছু করতে পারছি না, তাই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। কিন্তু এই চিন্তাটা আমাদের আগে করা উচিত ছিল, এটা আমার বিবেক থেকে বলছি। তো শারীরিক সুস্থতা কেমন এখন? শারীরিক সুস্থতা আমার এনাদের কি সঠিক বলতে পারছি, কিন্তু আমার নিজের শারীরিক সমস্যা খুবই, দেহে অনেক ব্যাধি আছে আর কি, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, আর ওই যে 3 ঠ্যাং হয়েছে, 3 মানে হয়েছে, এটা শুধু আমার ঠ্যাংয়ের জন্য, যা সত্য তাই বলছি। না, আসলে যারা প্রবীণ হবে সবারই কিন্তু এই বয়সে আসে মানে 3টাই হওয়া লাগবে, এটাই স্বাভাবিক। তার মানে কৈশোরে যখন ছিল ছোট বাচ্চা, তখন কিন্তু সামনে যা পাতো সেটাই কিন্তু হামাগুড়ি দিয়ে সেটাই ধরে খাড়া হতো। এখন কিন্তু শেষ বয়সে এসে কিন্তু ওটাই দাঁড়াইছে, মানে হাতের কাছে যেটা পাবেন ওটাই নিয়ে দাঁড়াতে হবে। তো ভাই, আপনার কি অনুভূতি বলেন? শারীরিক সুস্থতা কেমন, বা কেমন ভাবে দিনকাল কাটতেছে আপনার, বা সময়? আসসালামু আলাইকুম। আল্লাহ ভালোই রাখিছে এবং ব্যারাম সেরাম অনেকে কালে হবে, সেটা স্বাভাবিক, সেটা আল্লাহ দিচ্ছে। কিন্তু আল্লাহ এখন বর্তমানে যা রাখিছে ওটা ভালো আছি ভাই, খুবই সুস্থ। তো এত বড় দিন কিভাবে সময়গুলো কাটাচ্ছেন? বসে থেকে ওই নামাজ পালন করে, বসে থেকে একটু বাজারে ঘরে বারান্দা নামাজ পড়তে যায় ইনশাল্লাহ। আর মনে বুঝ দেওয়া লাগে এই জন্যে যে এখন তো আমাদের কিছু করণীয় নাই, তাই যেভাবে শুয়ে থেকে বসে থেকে দিন কাটাতেই হবে, নিজের হাতের তো কোনো ক্ষমতা নাই। তো বাবজান, আপনার সময় কিভাবে কাটছে বলেন? আমার সময় এখন বাবু শেষ পড়ে গেছি, আমি এখন অসল মানে পাউলিয়া চলবার পারি না। জি জি জি। কোনো রকমে পাউলিয়া লাঠি টুকে ঢোকা দেওয়া, কোনোদিন আমি নিজেও আছি, কোনোদিন আমার বেটা গাড়ি করে না, এখানে বসা খেলা যায়, এখান থেকে বসে আবার নামাজ পরে এসে বসি আর কি। বসার পরে এখান থেকে আবার মগরের নামাজের টাইম হয়, এই সময় আমরা ওই গাইড করে আবার লিয়া যায়। ও, তো আমি যেহেতু আপনাদের ছেলের বয়সের চেয়েও মনে করেন কম, অনেক কম, তো আপনাদের কাছে দাবি, আপনাদের কোনো যদি ইচ্ছে থাকে তাহলে আমি ইচ্ছেটা অবশ্যই পূরণ করব। যে কোনো খাবার থেকে শুরু করে কোনো কিছু যদি আপনাদের ইচ্ছে থাকে আমাকে বলবেন, অবশ্যই সেটা আমি আপনাদের পূরণ করে দেব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখলেন আমার সামনে অনেক বয়োজ্যেষ্ঠ লোক যারা ছিল, অনেক সম্মানী ব্যক্তি, হয়তো বা ক্ষণিকের জন্য আছেন, কখন চলে যাবেন আল্লাহ পাকি জানেন। তো তাদের জন্য দোয়া করবেন, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।